মাসছি। হ্যাঁ মিষ্টি আসছি। হ্যাঁ, দিনটা ছিল 4 ডিসেম্বর আর আমরা 3 বন্ধু মিলে চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। যাত্রা শুরু করার আগে আমাদের মাঠের মা মনসা কালী মন্দিরে প্রণাম করে সমস্ত বন্ধুদের টাটা করে আমরা যাত্রা শুরু করলাম। চলো এই চললাম সব। হ্যাঁ আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো ফাইনালি আজকে সেই দিন, যেই দিনটার আশা আমরা অনেক দিন আগে থেকে করছিলাম। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধু, অরুণাচল প্রদেশ। এটা আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল, শুধু আমার ইচ্ছা একার ছিল না। এই যে সামনে যাচ্ছে বুবাই, আর তার সামনে যাচ্ছে আমাদের সুমন্ত কুণ্ডু। আমরা 3 জনের গ্রুপে চন্দননগর থেকে বেরোলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 9টা। আমাদের বেরোবার কথা ছিল 7:30 থেকে 8টার মধ্যে। যথারীতি আমার লেট, কেন অনেক কিছু সরঞ্জাম রেডি করতে করতে লেট হয়ে গেল। আগের বছরও ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। এবছরে বেরোতে পেরেছি বাড়ি থেকে অরুণাচল প্রদেশ। সিরিজটা কিন্তু হতে চলেছে মারাত্মক, ফুল অফ অ্যাডভেঞ্চার। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় থাকছি, আর আমরা 3 বন্ধু মিলে কি করছি, সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের কাছে একদম ডিটেলসে। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। বাড়ি থেকে 6.2 কিলোমিটার এসে আমরা এখন রয়েছি সুগন্ধা মোড়। আর এই সুগন্ধা মোড় থেকে আমরা ওল্ড দিল্লি রোড ধরে ডান দিকে চলে যাব, যেখান থেকে একদম মগরা হয়ে আসাম রোড ধরে আমরা যাব গৌরাঙ্গ সেতু পেরিয়ে কৃষ্ণনগর। বাড়ি থেকে 10 কিলোমিটার এসেছি আমরা। গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিই, কেন সারা রাত আমাদের জার্নি আছে। আর এই জায়গাটা হচ্ছে রাজহাট। রাস্তায় মোটামুটি ভালোই কুয়াশা রয়েছে। পেট্রোল পাম্পে ঢুকে তেল ভরে গাড়ি ফুল ট্যাঙ্ক করলাম, 6 লিটার মতো তেল ঢুকলো। এই মুহূর্তে আমরা রয়েছি আসাম রোড। এখান থেকে একের পর এক পারুলিয়া, সমুদ্রগড়, কানলা, নবদ্বীপ হয়ে আমরা কানেক্ট হব গৌরাঙ্গ সেতুতে। গৌরাঙ্গ সেতু থেকে আমরা কৃষ্ণনগর হয়ে সোজা NH 34-এ কানেক্ট হব। এখন আমরা ডুমুরদহ থেকে কিছুটা এগিয়েছি। আর এখানে ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই টিউব লাইট দিয়ে পুরো চাষ করা হয়েছে। কি চাষ হয়েছে আমি জানি না। যতদূর সম্ভব কোনো পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য সবজিকে এই টিউব লাইট জ্বালানো হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে ক্ষেতের মধ্যে এটা আলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। চারিদিকে অন্ধকার ধান ক্ষেত, তার মাঝে তিলোত্তমা হোটেল কাম রেস্টুরেন্ট। আলো টালো দিয়ে এমন সাজিয়েছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে বিয়ে বাড়ি। আমরা এখন চলে এসেছি কানলা। এইটা হচ্ছে কানলা রেলওয়ে ক্রসিং, আর ওই দূরে দেখা যাচ্ছে কানলা স্টেশন। কানলা লেভেল ক্রসিং থেকে কিছুটা এগিয়ে এলে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কানলার সেই বিখ্যাত 108 শিব মন্দির আর রাজবাড়ির রাস্তা। আমরা চলে এসেছি এখন হেমন্তপুর। এখান থেকে এই যে ডান দিকে নিয়ে নিলাম, এদিক থেকে নবদ্বীপ আর 2 কিলোমিটার। আর এই রাস্তাটাই সোজা গৌরাঙ্গ সেতু ক্রস করে কানেক্ট হচ্ছে গিয়ে কৃষ্ণনগর। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি গৌরাঙ্গ সেতুর ওপর। আর ওই যে দূরে দিনের আলো থাকলে আমরা দেখাতে পারতাম, এই দূরে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির, যেটা এখান থেকে পরিষ্কার আকাশ থাকলে খুব স্পষ্টভাবে দেখা যায়। এখন আমরা চলে এলাম NH 34। এই NH 34 ধরেই আমরা বহরমপুর, মালদা, রায়গঞ্জ তাদের ওপর দিয়েই যাব। এখন ঘড়িতে টাইম হয়েছে 11:51। কিন্তু ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগর, নবদ্বীপ এইসব জায়গায় প্রচণ্ড লরির জ্যাম ছিল, যে কারণে টাইমটা অনেক লেগে গেল। আর আমাদের খিদেও পেয়েছে মোটামুটি, সুমন্তর, বুবাই, আমার সবাইকারই খিদে পেয়েছে। তো এরপর আরেকটু এগিয়ে যদি ভালো কোনো ধাবা পাই, সেখানে ঢুকে আমাদের ডিনারটা সারতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি NH 34-এর ওপর সানসিটি হোটেল অ্যান্ড ধাবাতে। আর চন্দননগর থেকে বেরিয়ে আমরা 107 কিলোমিটার রাইড করে এখন ঘড়িতে টাইম হয়েছে পুরো 12টা, আর আমরা এইখানে পৌঁছে গিয়েছি। আমিও ভিডিও করছি। এই যে
খুব সুন্দর রাইড হচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি ধুবুলিয়ায়, আর এখানে এসেই সবাইকার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো হাতে চলে এসছে গরমা গরম সিজলার। দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া ওটা। এই যে আমাদের এখন সুমন্ত প্রচন্ড শীতে কাতর হয়ে গিয়ে জ্যাকেট খুলে ফেলেছে, ভেতরে এখন ইনার পরবে। চেহারা তো নয়, পুরো নলের নিমাই। এখন আমাদের টেবিলে চলে এসেছে লাচ্ছা পরোটা আর কড়াই পনির। হাই, আমরা বেতরডারির আগে কোথায় দাঁড়িয়েছি? ধুবুরিয়া দাঁড়িয়েছি। খুব সুন্দর সানসিটি ধাবা, খুব সুন্দর খাবার দাবার। পনির, এটা কড়াই পনির করেছে, এত সুন্দর খেতে। খাবার দাবার সত্যিই খুব ভালো, অপূর্ব টেস্ট। এর আগে আমরা খেলাম যেটা চিকেন সিজলার, সেটাও ছিল খুবই টেস্টি, আর তার সাথে এখন খাচ্ছি পনিরের টেস্টটা অসাধারণ। এটা কৃষ্ণনগর ছেড়ে বেতুয়াডাউরির 15 কিলোমিটার আগে ধুবুলিয়া বলে একটা জায়গা, সেইখানে হচ্ছে এই ধাবাটা, সানসিটি ধাবা। আমার ভিডিও যারা দেখছো তারা যদি এই রাস্তা দিয়ে কখনো আসো, একবার এখানে খাবার ট্রাই করতে পারো, কথা দিচ্ছি ভালো লাগবে। খুব জমেগা রঙ জব মিল बैठेंगे 3 ইয়ার, কিন্তু আমরা ব্যাক পাই পারে না, চায়ে আসক্ত। আর এমনি বাইকাররা হচ্ছে একটু এনার্জেটিক, আর আমাদের হাতে যদি এক কাপ এরকম সুন্দর চা চলে আসে তাহলে কিন্তু এনার্জি আরেক ধাপ বেড়ে যায়। তো এখন ঘড়িতে সময় হয়েছে 1:26, আর ধুবুলিয়ার ধাবা থেকে আমরা খাওয়া দাওয়া করে বাইক স্টার্ট করলাম। চিকেন সিজলারটাও যেমন ছিল আর সেই রকম রিজনেবল প্রাইস। অত বড় বড় 2 পিস করে চিকেন সিজলার, মানে আমরা 3 জনে 6 পিস চিকেন সিজলার খেলাম, দাম নিল 130 টাকা করে। আর তারপর খেলাম কড়াই পনির আর লাচ্ছা পরোটা। আর শেষে তো যেটা খেলাম সেটা নিয়ে একদম মানে মন জুড়িয়ে গেল, সেটা হচ্ছে বাটার মিল্ক টি। অপূর্ব স্বাদ। কিন্তু আমরা ভেবেছিলাম বিল হয়তো অনেকটাই হবে, কিন্তু সেটাতেও অবাক করা কাণ্ড। 3 জনে মিলে এত কিছু খাবার পর বিল হলো মাত্র 810 টাকা। আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 1:43। এতদিন জানতাম মানুষের, বিশেষ করে পুরুষ মানুষের নাকের নিচে ঠোঁটের ওপরে যে লোম হয় সেটাকেই বলে গোপ, কিন্তু আজ আমি জানলাম যে গোপ বলে কোনো গ্রামও আছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো গোপ গ্রাম। বাড়ি থেকে 211 কিলোমিটার ক্রস করে এখন আমরা রয়েছি মোরগ্রাম। এই যে আমার পিছনে এই রাস্তাটা বাঁদিক থেকে এসে মিশছে, এটা মোরগ্রামের রাস্তা। মানে আমরা যদি বর্ধমান হয়ে আসতাম তাহলে এই মোরগ্রাম দিয়ে এইখানে এসে উঠতাম। এখন ঘড়িতে বাজে 4:39, আর বাড়ি থেকে 276 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজ। এই যে আমার বাঁ হাতে রয়েছে ফারাক্কা ব্যারেজ। এতে এখন আমরা 33 নম্বর গেট ক্রস করছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 5:17, আর আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। বেশ ভালোই কুয়াশা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে সূর্যোদয় হবে। ওই দিকের আকাশগুলো, ওপরগুলো কিন্তু পুরো একটা লাল আভা ফুটে উঠেছে। এই অন্ধকার থেকে যে আস্তে আস্তে আলোটা ফুটছে, আকাশটা লাল হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। সারা রাত জেগেই রাইড করছি, তো এই অন্ধকারটা আস্তে আস্তে কেটে ভোরের আলোটা ফুটছে, পূব দিকের আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে, এইটা দেখতে বেশ ভালোই লাগছে। তো আকাশটা দেখো, পুরো মনে হচ্ছে কেউ আবির ছড়িয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। বাপরে বাপে, তো কিছু দেখা যাচ্ছে না, কি অবস্থা। দিনের বেলা না রাতের বেলা বোঝা মুশকিল। এখন কিন্তু 6টা বেজে গেছে, 6:05 বাজে, আর চারিদিকের অবস্থা দেখো। এই দিকটা তো পুরো কিছু দেখা যাচ্ছে না, ধোঁয়ায় ধোঁয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে টাইম হয়েছে 6:40, আর সূর্য মামার দেখা পেয়ে গিয়েছি আমরা। আজকের দিনের আমাদের 5ম টোল গেট
ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা 334 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি, আর ঘড়িতে এখন সময় হয়েছে 6:50। রায়গঞ্জ ডালখোলা টোলগেট। বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা 397 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:50, আর আমরা ব্রেকফাস্ট সারলাম এই বাঙালি ধাবা থেকে। এটা আমাদের ডালখোলা বাইপাস থেকে 16 কিলোমিটার আগে। এখানে আমরা সবাই তড়কা রুটি খেলাম, 4টে করে রুটি আর হাফ প্লেট করে তড়কা, সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়েছিল। তো আমাদের বিল হলো 280 টাকা। এখন এখান থেকে বেরোবো, সোজা আমরা ডালখোলা বাইপাস হয়ে শিলিগুড়ির দিকে বেরোবো। চেষ্টা করব যতটা ট্রেনে বেরিয়ে যাওয়া যায়। এখন আর বেশি টাইম লস করব না, কেন আজ আমাদের আলিপুরদুয়ার ঢুকতে হবে। এই হাইওয়েটার নাম হচ্ছে NH31। খুব সম্ভবত এই হাইওয়েটার আগে নাম ছিল NH27, আর সেটারই নাম চেঞ্জ করে এখন এটা NH31 নামেই পরিচিত। এই রাস্তার প্রবলেম একটাই, এতক্ষণ আমরা যেরকম বাটার স্মুথ রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাও খারাপ বলবো না, কিন্তু এই রাস্তায় গাড়ি খুব সাবধানে চালাতে হবে। মাঝে মধ্যেই বড় বড় পটহোল আছে, গাড়ির স্পিড তোলা যাচ্ছে না। দেখতে পাচ্ছ 50 to 60 স্পিডে যাচ্ছি, আর এইরকমভাবে যদি যাই তো পৌঁছতে আরও লেট হয়ে যাবে। আশা করিনি এই রাস্তাটা এতটা খারাপ হয়ে যাবে। যখন তখন যে পারছে যেদিক থেকে খুশি চলে আসছে। ডালখোলা পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা খুবই কম ছিল। এখান থেকে শিলিগুড়ি 100 কিলোমিটার, আর আমরা এখন রয়েছি কিষানগঞ্জ। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। NH31-এ ওঠার পর থেকে কিষানগঞ্জ পর্যন্ত আসতে মানে শরীরের কলকবজা সব ঢিলেঢালা হয়ে গেল, কিন্তু ওয়েদারটা ঠিকঠাক আছে। দাঁড়ালে গরম করছে, গাড়ি চালালে কিন্তু কিছু মনে হচ্ছে না। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি ঠিক তার পাশেই রয়েছে রেলপথ, মানে কিষানগঞ্জ থেকে এই রেলপথটাই NGP স্টেশন যাচ্ছে। তো এখন 12:10 বাজে। তো আর কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ বলতে আরও মিনিট 30 বা 45 মিনিটের মধ্যেই এইখান দিয়ে বন্দে ভারত যাবে। বলতে বলতেই আমাদের পাশ দিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত। আজকের রাইডের প্রথম চা বাগান আমরা দেখতে পেয়ে গিয়েছি। এখনও শিলিগুড়ি 65 কিলোমিটার দূর, কিন্তু এখান থেকেই চা বাগান শুরু। যাই বলো, চা বাগানের দৃশ্য কিন্তু একদম মানে ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমবার যে দেখবে সেই এর প্রেমে পড়ে যাবে। একদম সমানভাবে গাছগুলো সব কাটা, আর মাঝে মধ্যে সব বড় বড় গাছ আছে চা গাছগুলোকে ছায়া দেওয়ার জন্য। সবুজে সবুজ, মানে চোখ জুড়িয়ে যায় দেখলে। আর যারা একটু ফটো তুলতে ভালোবাসে, তার মধ্যে আমিও আছি, তাদের তো মনে শখ থাকেই যে এরকম চা বাগানের মাঝে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। কি সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা, পড়ন্ত বিকেলে দেখা যাচ্ছে আবঝা পাহাড়। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4টে। আমরা রয়েছি এখন শিলিগুড়িতে।
ভিডিও করার মতো আর টাইম ছিল না, যেহেতু লেট হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করতে শিলিগুড়ি মেন শহরে ঢুকেছিলাম। আমাদের সাথে যে আছে সুরঞ্জন নন্দী, মানে বুবাই, তার শ্বশুরবাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো আজকে লাঞ্চের ব্যাপারটা ওখানেই ছিল, সেই জন্য গিয়ে একটু দেরি হয়ে গেল। আর ভিডিও করার সুযোগ পাইনি, এত লোকজন, সবাইকার সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, এখান থেকে রাস্তা এখন অনেকটা, আমাদের প্রায় 140 কিলোমিটার যেতে হবে এখনও। এখন আমরা এগিয়ে যাচ্ছি করোনেশন ব্রিজের দিকে, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। করোনেশন ব্রিজ পার হওয়ার পর অন্ধকার নেমে এসেছিল, আর আমরা একের পর এক ডুয়ার্সের রাস্তায় চালসা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী ক্রস করে পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার। কিন্তু আলিপুরদুয়ারে আমরা কোনো ভালো হোটেল না পাওয়ায় আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম কুচবিহারের পথে। তো বন্ধুরা, চন্দননগর থেকে 3 তারিখ রাত্রিরে স্টার্ট করে প্রায় 750 কিলোমিটার রাইড করেছি আমরা, করে এখন ঘড়িতে টাইম হয়েছে রাত 10টা, 4 তারিখ, আর আমরা এখন কুচবিহারে। অনেকটা লম্বা রাস্তা ছিল, তো সবাইয়ের অবস্থা মোটামুটি খুবই খারাপ। অনেকটা রাইড হয়েছে, তার সাথে রাস্তাঘাট মোটামুটি খারাপ ছিল। সুমন্তর একটু শরীরটাও খারাপ করেছিল, যে কারণে আরেকটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন আমরা কোচবিহারের হোটেলে পৌঁছে গিয়েছি। এখান থেকে আবার কালকে আমরা রাইড শুরু করব। আর তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই যে রুম আমাদের 101 নম্বর কোচবিহারের হোটেলে। এই খোলার পরেই ঢুকে হচ্ছে এখানে একটা বাথরুম। বাথরুমটা দেখার মতো কিছু না, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন আছে, আর ওদিকে কোমর, এই বাথরুম। আর এইখান থেকে আবার এরকম নেবে, এই সিঁড়ি দিয়ে নেবে। এইটা হচ্ছে আমাদের রুম। যেহেতু আমরা 3 জন, সেই জন্য এখানে একটা ডবল বেড আছে। সুমন্ত এখন থেকেই ব্যাগপত্র গুছিয়ে রাখছে। আর এটা একটা সিঙ্গেল বেড আছে। গাড়ির লাগেজ টাগেজ খুলে এনে সব ঘর অগোছালো। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা আলমারি আছে, টিভি ছিল, কিন্তু টিভি দেখার পরিস্থিতি কারোর মধ্যে আর নেই। এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়েই পড়বো, কাল সকালে আবার বেরোতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাইয়ের মোটামুটি অবস্থা খুবই খারাপ, এতটা রাইড করে রাত জেগে প্রায় 750 কিলোমিটার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে ভুলবে না। চলো, টাটা।